আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ভালো আছো? আচ্ছা, আর একটু দেখো, আজকে এখানে আমাদের একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে। দেখো, যেটা আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। কি লিখছেন? 18, 45, 72 তিনটি সংখ্যা। 18, 45, 72 কয়টি সংখ্যা? তিনটি সংখ্যা। তো আমাদের প্রথম কাজটা বলছে কি, তৃতীয় সংখ্যাটির গুণনীয়কগুলো লিখো। তৃতীয় বা এই যে এটা না, তৃতীয় সংখ্যাটা কি লিখতে হবে আমাদেরকে? গুণনীয়ক লিখতে হবে। আচ্ছা, তো গুণনীয়কটা কি? একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যা সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক। আমরা তাহলে আমাদের এখানে যেটা আছে ক, আমরা ক এর আগে সমাধানটা করে ফেলি। তাহলে তৃতীয় সংখ্যাটি কত বলো? 72। কত? 72। তাহলে 72 এর গুণনীয়ক। 72 এর গুণনীয়ক। এখন দেখো 72 এর গুণনীয়ক একটু খেয়াল করো। 72 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? আমরা প্রথমে আগে একটু খেয়াল করো, প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায় এবং ওই সংখ্যাটি দিয়ে ভাগ যায়। প্রত্যেকটা সংখ্যা সে নিজে নিজের গুণনীয়ক, সে নিজে নিজে আবার এক প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা একটু এই পাশে একটু খেয়াল করে আমরা এইভাবে তো লিখতে পারি 1 গুণ 72, 72 কে 72। তাহলে আমরা প্রথমে দুইটা গুণনীয়ক কিন্তু পেয়ে গেলাম, 1ও পেলাম 72ও পেলাম। কথাটা আবার বুঝো, প্রত্যেকটা সংখ্যা সে নিজে নিজের গুণনীয়ক, সে নিজে নিজের, যেমন এখানে 72 সে নিজে নিজের গুণনীয়ক, 72 দিয়ে 72 কে ভাগ যায়। আবার প্রত্যেকটা সংখ্যার এক গুণনীয়ক, 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ যায়। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এবার আমরা চিন্তা করবো একের পর, এবার আমরা একের পর থেকে চিন্তা করবো 2 দিয়ে যায় কিনা। হ্যাঁ, এটা একটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমরা কত কত 36 দুগুণে, এভাবে আমরা করতে পারি। ভাগ দাও, 2 দিয়ে 7কে ভাগ দাও, 3 দুগুণে 6, 1 থাকে 12, তার 6 দুগুণে 12, তার মানে 2 গুণ 36, 2 গুণ, তাহলে 36 দুগুণে 72, 2 দিয়েও গেল গা, এখান দিয়ে 2 পেলাম, ওখান দিয়ে 36 পেলাম। আমরা কিন্তু 2 সাইড থেকে আসতেছি। আচ্ছা, এবার আমরা 2 এর পর 3 দিয়ে চিন্তা করব, 3 দিয়ে 72 কে ভাগ যায় কিনা। যায়, কিভাবে যায় কি দেখো তোমরা। 3 তুমি 7কে ভাগ দাও, 3 দুগুণে 6, 1 থাকে 12, 3 ছেড়া 12, তার মানে 3 24 72, 3 24 72। আচ্ছা, এবার দেখো আমরা 4 দিয়ে যায় কিনা, 4 দিয়ে যায় কিনা। 4 একে 4, 3, হ্যাঁ 4 দিয়েছে। একটু দেখো তোমরা কিভাবে, দেখো একটু। 4 দিয়ে তুমি 7কে ভাগ দাও, 1, 4 একে 4, তাহলে 5, 6, 7, 3 থেকে যায়। সেই 3 আমার যখন এই 2 এর পাশে পড়বে 32, 4 আর 32, তার মানে 4 18 72, 4 18 72। 5 দিয়ে কি যাবে? কেন না বলছো? 5 দিয়ে যাবে, কিভাবে শিওর হইছো তোমরা? থ্যাংক ইউ। 5 দিয়ে যাবে না, 5 দিয়ে ওই সংখ্যাকে যাবে যে সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকে। আমাদের এখানে এককের ঘরে 2, আমরা এই 5 দিয়ে যাবে না। এবার আমরা 6 দিয়ে যাই কিনা, যাবে। আচ্ছা, যাবে, এই যে ঠিক আছে। দাও, 6 একে 6, 1 থাকে 2, 12, 6 দুগুণে 12, তার মানে 6 12 72। এবার আমরা 7 দিয়ে চিন্তা করবো যায় কিনা। 7 10 70, 7 11 77, যাবে। 8 দিয়ে যাবে, যাবে। 8 9 8 আর 9 8 আর 9 8 9 72। আচ্ছা, আর আমাদের চিন্তার দরকার নাই, 9 চলে আসছে। যখনই তুমি 9 এর কথা বলছো, আমার কিন্তু আমার 8 দিয়ে যখন ভাগ করছি, তখন এই দিক থেকে আসছে 8, ওই দিক থেকে আসছে কত 8 9 72। আমি এখন 8 এর পর 9 এর চিন্তাটাই করতাম, কিন্তু 9 তো আমার এই পাশে দিয়ে চলে আসছে। সবগুলোই তো গুণনীয়ক, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই গুণনীয়ক, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তার মানে আমি গুণনীয়কের সবগুলো গুণনীয়ক পেয়ে গেছি, 72 এর সবগুলো গুণনীয়ক পেয়ে গেছি। আচ্ছা, আমরা এই যে এভাবে 8 দিয়ে যাবে কিনা, 9 দিয়ে যাবে কিনা, 10 দিয়ে যাবে কিনা, কতক্ষণ পর্যন্ত এভাবে আমরা মানে চিন্তা করব? সংখ্যাটির অর্ধেক পর্যন্ত, সংখ্যাটির, তার মানে 72 এর অর্ধেক কত 36, আমরা 36 পর্যন্ত এভাবে আমাদেরকে হিসাব করতে হবে। তবে হিসাব আমাদের করতে হয় না, এই কারণে আমরা দুই পাশের গুণনীয়কগুলো তো লিখছি, এই পাশেরটাও লিখছি, এই পাশেরটাও লিখছি। এই কারণে আমরা যখনই দেখলাম যে 8 9 72, 8ও চলে আসছে, ওই পাশে দিয়ে 9ও চলে আসছে, তাহলে আর এখানে চিন্তা করার দরকার নাই। এবার আমরা 72 এর গুণনীয়ক আমরা লিখে ফেলবো 1 2 3 4 6 8 9 12, বলো বলো 18 24 36 72। তাহলে আমাদের এটা গেল, এই গেল আমাদের ক নাম্বার। 72 এর গুণনীয়ক সবগুলো আমরা লিখে। এবার আসো খ, খতে কি বলছে একটু শুনো তো দেখি।
18 ও 45 এর সাধারণ গুণনীয় লিখো। কার কার? 18 এবং 45 এর, 18 এবং 45 এর। অথবা এভাবেও পরীক্ষা আসতে পারে, প্রথম ও দ্বিতীয়, যেমন এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, বলতে পারে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির সাধারণ গুণনীয়ক লিখো। অথবা 18 ও 45। আমরা দেখো এই অঙ্কটার মধ্যে করে ফেলি, একটু খেয়াল করো সবাই। 18 এর আগে আমরা গুণনীয়কগুলো বের করব, গুণনীয়ক দাও। 18 গুণনীয়ক বের করব আমরা, এইটা যেভাবে করছি না, হ্যাঁ আমরা এটাও এইভাবে করব। 18 গুণনীয়কগুলো বাইর করো তো, বলো বলো। প্রথমে 1 দিয়ে বলো, প্রথম সিরিয়াল মেইনটেইন করো। 1 2 18, 18 কে 18, 9 দুগুণে 18, এই তো তোমরা বানাও। তারপর 3 3 6 4 দিয়ে 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, যায় 6 কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে আর হিসাবের দরকার আছে? তাহলে এবার আমরা এখান থেকে দেখে দেখে কি কি পেলাম বলো। 1 2 3 6 18, ফাইন। এবার 45 ঠিক এই নিয়মে 45টাও বলে ফেলবো তোমরা। আমরা এই পাশে করি একটু। প্রথমে 45 কে 45, প্রথমে 1 আর 45 1 আর, এবার 2 দিয়ে কি যায় 45 কে? কেন যাবে না? 2 দিয়ে কেন 45 কে যাবে না? এককের ঘরে 5 বিজোড় সংখ্যা, রাইট। 3 দিয়ে যায় কিনা? আমরা 5 এর পরে যাব, আমরা সিরিয়ালে 1 2 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দাও 3 দিয়ে ভাগ দাও। 3 একে এখানে 1 থাকে, সে 1 এখানে 15, 3 5 তাহলে 3 দিয়ে তো যায়, 3 15 45। 4 দিয়ে যায়, 5 দিয়ে যাবে, হ্যাঁ বলো সাফিয়ান বলো, 5 দিয়ে যাবে, 5 9 45। 6 দিয়ে যাবে, গণ তুমি 6 6 36, 6 যাবে না। 7 দিয়ে 7 7 49 যাবে না। 8 দিয়ে না, 9 দিয়ে যাবে, 9 চলে আসছে, আর হিসাব করার দরকার নেই। তাহলে আমরা কি কি পেয়েছি বলো? 1 3 5 9 15 45, এগুলোই তো পেলাম নাকি? হ্যাঁ, এখন আমাদেরকে কি গুণনীয়ক বের করতে বলছে না সাধারণ গুণনীয়ক? এখন আমরা সাধারণ গুণনীয়কটা একটু দেখো সবাই, দেখো 18 ও 45 এর সাধারণ। এখন সাধারণ গুণনীয়ক, হ্যাঁ বলো কি কি পাইছো? শোনো, সাধারণ একটু সাধারণ মানে কি? কমন, যেটা সব জায়গায় আসছে, এটা তো আমরা বুঝি। তাহলে যেই সংখ্যাগুলো, যেই গুণনীয়কগুলো এখানে দুইটা সংখ্যার মাঝখানে আছে, যে আছে সেগুলো হলো সাধারণ। তাহলে কি কি আছে একটু বলো তোমরা। 1 লিখতে পারি, এই যে আমাদের 1 আছে, 1 লিখলাম। তারপর আর কি আছে? 3 আছে, হ্যাঁ 3 লিখলাম। তারপর 9 আছে, আর কিছু আছে? তাহলে আমাদের তো খ নাম্বারও শেষ। বলছে 18 ও 45 এর সাধারণ গুণনীয়ক লিখো। আমরা সাধারণ গুণনীয়ক লিখে দিয়েছি। 18 ও 45 এর সাধারণ গুণনীয়ক 1 3 9, মানে যে গুণনীয়কগুলো উভয় সংখ্যাতে আছে সেটা হলো সাধারণ গুণনীয়ক। এবার আমরা খতে আসো, গতে আসো। তোমরা গতে কি বলছে বলো? গসাগু নির্ণয় করা, অথবা এইভাবে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা, অথবা বলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাটির গসাগু নির্ণয় করা। আচ্ছা, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে আমরা কি সংখ্যা বলো? 18। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে সবগুলোর গুণনীয়ক লিখতে হবে। তাহলে আমরা প্রথমে 18 এর গুণনীয়ক লিখে ফেলি। 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক কত পাইছি আমরা? 18 এর গুণনীয়ক কত পাইছি একটু বলো। হ্যাঁ আমাদের তো এখানে আছে, হ্যাঁ 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক পেলাম আমরা কত? 1 2 3 6 9। আচ্ছা, এবার তোমরা 45 এর গুণনীয়কগুলো বলো। হ্যাঁ এগুলো আমরা কই থেকে লিখছি বলো তো দেখি। আমরা এটা এই ক না তো, যখন আমরা গ করতে আসছি, কিন্তু এটা আমরা খতে করছি, ঠিক না? আমরা খতে কাজগুলো করছি জানি। 18 আর 45 এর গুণনীয়ক কোথায় বের করছি আমরা? খতে। আমরা ওখান থেকে দেখে দেখে এখন লিখে দিচ্ছি, আলাদা ভাবে আর খুঁজতে হয় না, কষ্ট হয় না। এবার আসো 72টা কোথায় বের করছি বলো তো দেখি। 72 এর গুণনীয়কগুলো কোথায় পেয়েছি আমরা? প্রথমে আমার একটু 72 এর গুণনীয়কগুলো তুমি একটু বলো তো দেখি কি কি পেয়েছি তোমরা বলো তো। 1 2 3 4 6 8 9 15 18 আস্তে আস্তে আস্তে। আর কি কি পেয়েছি? 1 2 3 4 6 8 9 12 18 24 না 35 তো না 36 72।
ঠিক আছে, আবার একটু বলি আমি 1 2 3 4 6 8 9 12 18 24 36 72। তাহলে এগুলো হলো আমাদের কি গুণনীয়ক। আমরা এগুলি একটু মুছে ফেলি, এগুলি আমাদের এখন দরকার। এবার একটু খেয়াল করো, আবার খেয়াল করে একটু বুঝো। এগুলি আমরা ক থেকে আনছি, এটা আমরা ক থেকে আনছি, আমাদের আলাদা বের করতে হওয়া দরকার নাই। এবার আমরা কাজটা কি করব, গুণনীয়কের পরে আমরা কি করব, সাধারণ গুণনীয়কগুলো বের করব। সুতরাং 18 45 ও 72 এর সাধারণ গুণনীয়ক 1 2 3। আস্তে দাঁড়াও দাঁড়াও, গুণনীয়ক কি কি পাইছি আমরা ডাক দিই, 1 পাইলাম, 1 মিনিট 1। তারপর কি পাইছি, না 3 পাইছি তো। তারপরে 9 কি 3 জায়গায় আছে, হ্যাঁ এই যে 9 9 9 6 পাই না, কেমন না 6 পাই। তার কি আছে, আর নাই কিছু, 15 না। দেখো তো তোমরা একটু দেখো, তোমরা দেখো, আমি দেখো, তোমরা দেখো কি কি পাইছি আমরা, তোমরা একটু দেখো। আর আর কি 1 2 2 নয় 1 3 কত 9 1 3 9 1 3, এটাই তো নাকি? এগুলি ছাড়া আর কিছু আছে দেখো তোমরা, 1 2 তো নাই, 3 তিনও জায়গায় আছে, যে তিনও জায়গায় 3 আছে, এটা হলো সাধারণ। 4 এক জায়গায় আছে, 5 আছে এই জায়গায় নাই, 6 নাই 2 জায়গায় আছে এই জায়গায় নাই, 9 তিনও জায়গায় আছে। তাহলে বুঝা গেল আমাদের এরপরে 15 নাই নাই, এটাই হলো আমাদের কি সাধারণ গুণনীয়ক। এবার আমরা এই জায়গাতে কি নির্ণয় করব, সুতরাং গসাগু কোনটা বলো তো দেখি, না কিভাবে বুঝছো, এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় গুণনীয়ক। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক পেলাম, সাধারণটাও পেলাম। এবার এই যে গরিষ্ঠ মানে বড়, বড়টা এবার খুঁজে বের করতে, 1 3 9 এর মধ্যে সবচেয়ে বড় 9, তাহলে 9টাই হলো আমাদের কি গসাগু। উত্তর 9, নির্ণয় গসাগু 9। ঠিক আছে, সবাই সুন্দরভাবে খাতা তুলে নাও।